সিঙ্গেল ফেজ লাইনের ক্ষেত্রে 1 কিলোওয়াট সমান সমান কত এম্পিয়ার। তাহলে এই ভিডিওর সাহায্যে আমরা এই ক্যালকুলেশনটা দেখব। তাহলে প্রশ্নটি আমরা যদি আবার একবার দেখি, সিঙ্গেল ফেজ লাইনের ক্ষেত্রে 1 কিলোওয়াট সমান সমান কত এম্পিয়ার হবে। এই ভিডিওর সাহায্যে আমরা পুরো ক্যালকুলেশনটা দেখাবো। আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। সমাধান হচ্ছে 1 কিলোওয়াট কত এম্পিয়ার হবে। এটা নির্ভর করবে ভোল্টেজ এবং পাওয়ার ফ্যাক্টর এর উপর। তাহলে আমরা এখানে বুঝলাম যে ভোল্টেজ এবং পাওয়ার ফ্যাক্টরের উপরে কিন্তু আমাদের 1 কিলোওয়াট সমান সমান কত এম্পিয়ার হবে সেটা নির্ভর করবে। 1 কিলোওয়াট সমান সমান 1000 ওয়াট। 1000 ওয়াট সমান সমান 1 কিলোওয়াট। তাহলে 1 কিলোওয়াট সমান সমান কত এম্পিয়ার হবে, বা 1000 ওয়াট সমান সমান কত এম্পিয়ার হবে। আমরা জানি যে 1 কিলোওয়াট সমান সমান 1000 ওয়াট। 1 কিলোওয়াট এবং 1000 ওয়াট একই কথা। 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট এবং 1000 ওয়াট সমান 1 কিলোওয়াট। সিঙ্গেল ফেজ লাইনে এম্পিয়ার বের করার সূত্র আমরা যদি দেখি, আই সমান সমান উপরে আমাদের থাকলো পি, নিচে থাকলো ভি ইন্টু পাওয়ার ফ্যাক্টর। তাহলে এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ফেজ লাইনের এম্পিয়ার বের করার সূত্র। এখন আমরা এখানে মিনিংগুলো জেনে নিব। আই সমান সমান কারেন্ট বা এম্পিয়ার, পি সমান সমান পাওয়ার বা ওয়াট, এখানে ভোল্টেজ, ভি সমান সমান ভোল্টেজ এবং পিএফ সমান সমান পাওয়ার ফ্যাক্টর। এসি লাইনের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর 0.8 থেকে 1 ধরা হয়ে থাকে। তাহলে আমরা কিন্তু এখানে আই, পি, ভি এবং পিএফ এগুলোর মিনিংগুলো জেনে নিলাম। একটি সিঙ্গেল ফেজ লাইনের মাধ্যমে 1 কিলোওয়াট একটি মোটর চলে। এর ইনপুট আমরা ভোল্টেজ দিলাম 230 ভোল্ট, পাওয়ার ফ্যাক্টর 1, তাহলে এম্পিয়ার কত হবে। তাহলে এখানে আমরা এই ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা বুঝতে পারবো আসলে 1 কিলোওয়াট সমান সমান কত এম্পিয়ার হবে। এর ইনপুট যেহেতু ভোল্টেজ আমরা 230 ভোল্ট ধরেছি এবং পাওয়ার ফ্যাক্টর ধরেছি 1, তাহলে আমরা এটা ক্যালকুলেশন করব। আমরা ক্যালকুলেশন এখানে যদি দেখি, সূত্র আই সমান সমান পাওয়ার ইন্টু ভোল্টেজ ইন্টু পাওয়ার ফ্যাক্টর। আমরা এখানে পাওয়ার দিলাম 1000 ওয়াট, ভোল্টেজ দিলাম 230 ভোল্ট এবং পাওয়ার ফ্যাক্টর দিলাম 1। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, আই সমান সমান 4.34 এম্পিয়ার। তাহলে এখানে কিন্তু আমরা এই সূত্রের সাহায্যে, সিঙ্গেল ফেজ মোটরের যে সূত্র, এই সূত্রের সাহায্যে আমরা কিন্তু এখানে খুব সহজভাবেই 4.34 এম্পিয়ার বের করলাম 230 ভোল্ট এবং 1 পাওয়ার ফ্যাক্টর ধরে। এখন আমরা উদাহরণস্বরূপ আরেকটি দেখব। এখন আমরা ভোল্টেজ এবং পাওয়ার ফ্যাক্টর পরিবর্তন করে আরেকটি ক্যালকুলেশন আমরা দেখব। এখানে আই সমান সমান আমরা 1000 ওয়াট বা 1 কিলোওয়াট এবং নিচে থাকলো আমাদের ভোল্টেজ 220 ভোল্ট এবং পাওয়ার ফ্যাক্টর আমাদের থাকলো 0.8। তাহলে আমরা নিচে যদি ক্যালকুলেশন করি, উপরে আমাদের থাকলো 1000 এবং 220 ভোল্ট এবং পাওয়ার ফ্যাক্টর আমরা এখানে গুণ করে পাইলাম 176। এখানে আমরা যদি এখন ভাগ করি তাহলে আই সমান সমান 5.68 এম্পিয়ার আমরা পাইলাম। তাহলে ভোল্টেজ এবং পাওয়ার ফ্যাক্টর পরিবর্তন করে আমাদের এম্পিয়ারও কিন্তু পরিবর্তন হয়ে গেল। আমাদের দেশের স্ট্যান্ডার্ড ভোল্টেজ হচ্ছে 230 ভোল্ট এবং স্ট্যান্ডার্ড পাওয়ার ফ্যাক্টর ধরা হয় সাধারণত 0.8 ল্যাগিং। তাহলে এতক্ষণে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দুটো ক্যালকুলেশনের মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পেরেছি একটি সিঙ্গেল ফেজ লাইনের ক্ষেত্রে 1 কিলোওয়াট সমান সমান কত এম্পিয়ার হয়ে থাকে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।